দেখলাম আমার একজন দাদিও অসুস্থ, আর তাইমার চিকিৎসা লাগি আমি কিছু করতাম পারি না। আর প্রতিদিন আমি কাজে যাই, আর কাজে গিয়া আমি 200-250 টাকা পাইলে গড়ের চাউল ভাত আনি, আর কোনদিন আমার দাদি লাগে ঔষধ আনি, আর কোনদিন আনতাম পারি না। আর আমার বাবারও অসুস্থ, বোনও অসুস্থ, আর পরিবারও আমি সংসারের চালাইয়া নিতে হয়। আর আজ 1.5-2 বছর ধরে আমার বাবাই কাম করতে পারি না, আমি কাম করি। আরো আমার দাদি আমার বোন বাবার চিকিৎসা করার লাগে টাকা উপার্জন করতে হয়। পানুন বেশি বেশি আমার আব্বা উব্বা লাগে ঔষধ আনি, বাজে দিন ঔষধ আনি, বাজে দিন আনতাম পারি না। আর যেদিন খাম পারি না এদিন অনেকদিন রাইত আছে না হইয়া থাকতে হয়। আমরা ঈদ গেছে, আমরা গরুর মাংস খাইতাম পারছি না, আমরা ঈদের দিন ডাল ভাত খাইছি। আমার বিবির চিকিৎসা করার লাগে আমরা খুব অভাব আছি, চিকিৎসার টেকা লাগে আমরা টেকা পাই না। আমরা কতদিন ধরে আমরা অভাব আছি। আমার বোন একজনেরও মাথার সমস্যা, আমার বোনেরও চিকিৎসা হতাম, টেকা পাই না। আর টাকা যে করে 300 না 250 এটা খাওয়ানো হয় না। একবেলা আইলে একবেলা আইতাম পারি না। হয়তো ডাইল ভাত খাইছি আল্লাহর ঈদের দিন, মাংস খাইয়া চাইছে না, এক কামড় ভাত হয়ে যাচ্ছে। ও আমার নাতি দিয়ে কোনো মধ্যে সাল্লারে আল্লাহ সাল্লাহ রাখে। ওখানেও আপনারা সহযোগিতা করতে লাগে, আপনারা লাগে আপনারাও চিন্তা করতে নাই। চিকিৎসা করতে করতে একটা কুয়াইয়া শেষ, এখন খাওয়া ভাঙ্গা চিকিৎসা করতে করতে ওখান আর বাদ দিলেইছে। ওখান আর টাকা পয়সা নাই, ওখান বাপের রুজি করতে পারে না, ওখান আর্থিক নাই। ওখানে নাতিয়ে যদি একদিন আনে তে একদিন খাই ঔষধ, আর একদিন আনে না তে একদিন খাইতে পারে না। যেদিন চাল ডাইল আনলে এদিন ওষুধ আনতে পারে না, আর যেদিন চাল ডাইল আনে না এদিন ঔষধ লইয়া আল্লাহতে সব দাম কমলা হরি বাবা দিন আর আল্লাহ এনে রাখ। তার বাপেও একবারে চলবার শক্তি নাই। তখন ও রান্ধে যেন কোনো সময় রান্ধে, কোনো সময় ভাবে না, কয় মাথা জোগাড় পিঠা করে পিঠে করে করতে পারে না। কারণ নাই সাইকেলটা দিয়ে আমি ওখান থেকে 15 কিলোমিটার দূরে জায়গা আমি যাই, আর যাওয়াই আবার 30 কিলোমিটার দূরে। আরো সাইকেলটা আমার সম্বল, আরো সাইকেলটা দিয়ে আমি রোজগার করিয়া দাদি বাবা বোনের মুখ খানি জুগাইয়া দেয়। আর বিভিন্ন সময় সাইকেলটা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়, আর আমি যাইতাম পারি না, এর কারণে আমার পরিবার উপাস থাকতে হয়। বাড়ির মানুষ 3 জন একবারে অসহায় অবস্থায়, ফুড়িও পাগল এই অবস্থায় আছে আর কি। আপনারা দয়া করিয়া একটু আর্থিক সাহায্য করার লাগে বেশিরভাগ অনুরোধ করা গেল। আমাদের পাশের বাড়ি অবস্থা একদম ভালো নাই।